রোড টু গবজব ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা শেক্সপিয়রের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব, কিভাবে খুব সহজেই শেক্সপিয়র থেকে আসা প্রশ্নের উত্তর দেওয়া যাবে এবং খুব শর্টকাটে কিভাবে শিখব শেক্সপিয়রের যত নাটক, যত সাহিত্যকর্ম রয়েছে। সো প্রথমে শেক্সপিয়র থেকে যেহেতু প্রিলি পরীক্ষায় 2 থেকে 3টা প্রশ্ন আসেই, সেই জন্য এটা শর্টকাটে মনে রাখাটা খুব জরুরি। শেক্সপিয়র, যে শেক্স কথাটা আছে, এই শেক্স কথাটা বা শ বারবার আমরা মনে রাখবো। সো শেক্সের সাথে আমরা মিলিয়ে পড়ব 64, দেন 16। সো শেক্সপিয়র 64 সালে শেক্সপিয়র জন্মগ্রহণ করেছে এবং 1616 সালে সে মারা যায়। শেক্সপিয়রের প্লে হলো মোট 37টা। সো শেক্সপিয়র 64, 16, 37, 54। সো আমরা সবগুলাই শ এর মতো করে উচ্চারণ করব, যাতে প্রিলি পরীক্ষায় যখন অবজেক্টিভের আমরা পয়েন্টগুলো দেখব বা অপশনগুলো দেখব, তখন এই শ এর সাথে মিল করে মানে বুঝতে পারা যায় কোনটা উত্তর হবে। সো 54, 54, 37, 16, 64। এটা হলো শেক্সপিয়রের আমাদের যে সনেট আছে 154টা। এখন আসি শেক্সপিয়রের কমেডি আমরা কীভাবে মনে রাখবো। সো কমেডি মনে রাখার জন্য আমাদের একটা লাইন মনে রাখতে হবে, সেটা হলো এটিএম কার্ড লস্ট। এখানে এতে আমাদের কি অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, দেন এতে আরও হতে পারে অ্যাজ ইউ লাইক ইট, তারপরে দিয়ে এ মিড সামার নাইট এবং টি দিয়ে 12 নাইট, টেম্পেস্ট, দেন হচ্ছে 12 নাইট, দেন হলো আমাদের টেমিং অফ দ্য শ্রিউ, এবং এম দিয়ে আমাদের হলো মার্চেন্ট অফ ভেনিস, তারপর মেজার ফর মেজার, এবং হলো মাচ আডো অ্যাবাউট নাথিং হলো আমাদের এটিএম কার্ড দিয়ে। এটা বলবো আমরা কমেডি অফ এরর্স। তারপর হলো আমাদের লস্ট দিয়ে আমাদের একটা আছে, সেটা হলো লেবার লস্ট। এই গেল আমাদের শেক্সপিয়রের কমেডিগুলো সহজে মনে রাখার একটা টেকনিক। এখন আসে শেক্সপিয়র কিছু কবিতা লিখেছিল, প্রায় পরীক্ষায় তার কবিতাগুলো আসে। সেই কবিতাগুলো শেক্সপিয়রের কবিতা কীভাবে মনে রাখা যায়, এখানে আমরা দেখতে পাই যে ভ্যানাস অ্যান্ড অ্যাডোনিস। সো আমরা এটাইভাবে মনে রাখতে পারি যে ভ্যানাস অ্যাডোনিসকে রেপ করায়। এই যে ভ্যানাস অ্যাডোনিসকে রেপ করায়, অ্যাডোনিস কী করলো, সে পিলগ্রিমে গেছে বা তীর্থস্থানে গিয়ে প্রফেটের কাছে কমপ্লেন করেছে। সো ভ্যানাস অ্যাডোনিসকে রেপ করায়, সে তীর্থস্থানে গিয়ে আমাদের তার প্রফেটের কাছে কমপ্লেন করে। সো এখান থেকে আমরা সবগুলো পাই, ভ্যানাস এবং অ্যাডোনিস, রেপ, লাভার্স, আমাদের রেপ অফ লাক্রি, সে তীর্থস্থান মানে দ্য প্যাশনেট পিলগ্রিম গিয়ে প্রফেট বলতে এখানে বোঝানো হয়েছে ফনিক্স অ্যান্ড দ্য টার্টল, প্রফেটের কাছে কমপ্লেন করে। সো এইভাবে আমরা শেক্সপিয়রের যে পয়েমগুলো আছে, পয়েম এবং যে কমেডিগুলো আছে, সেগুলো মনে রাখতে পারি। এছাড়া শেক্সপিয়রের যে ট্র্যাজেডি নাটকগুলো আছে, সেগুলো আমরা মনে রাখতে পারি। সেটা হলো একটা লাইন মনে রাখার মাধ্যমে, রাজা তিতাসে তীরে এসে উঠলে অ্যান্টনি তাকে মেরে
সিজার করে হামলা করে। সো রাজা তিতাসের তীরে এসে যখন উঠে তখন অ্যান্টনি তাকে সিজার করে হামলা করে। সো এটা আমরা যেহেতু তার ট্র্যাজেড যে নাটকগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো, সেই জন্য আমাদের যে লাইনটা সেটাও কিছুটা ট্র্যাজেডি। এখানে রাজা যখন তিতাসের তীরে উঠে তখনই তাকে মেরে হামলা করা হয়। সো রাজা বলতে এখানে আমরা বুঝালাম কিং লেয়ার, যেটা শেক্সপিয়ার একটা কমেডি। তারপর তিতাস, থিথোস অ্যান্ড্রোনিকাস, এটা শেক্সপিয়ার আরেকটা ট্র্যাজেডি, অ্যান্ড্রোনিকাস। তীরে বলতে আমরা বুঝালাম যে তেমন অফ অ্যাথেন্স, এটা গেল আমাদের। তারপর তীরে এসে উঠলে মানে ওথেলো। অ্যান্টনি বলতে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, তাকে মেরে মানে ম্যাকবেথ, রেতে রোমিও, ম্যাকবেথ আর ওটা হলো রোমিও। সিজার, জুলিয়াস সিজার করে হামলা মানে হ্যামলেট, শেষ হামলা করে। তার মানে আমাদের শেক্সপিয়রের যতগুলো ট্র্যাজেডি আছে আমরা এই একটা লাইনেই মনে রাখতে পারবো। সো আজকের ক্লাসে আমরা শেক্সপিয়রের খুব শর্টকাটে কমেডি নাটক এবং ট্র্যাজেডি কীভাবে মনে রাখবো সেটা দেখলাম।